ধন্যবাদ সবাইকে। আমরা এখন দেখব কিভাবে পেইড টার্বো ভিপিএন ইনস্টল করতে হয়। কারণ আমাদের কাজের গতি ফিরিয়ে আনার জন্য এবং আমাদের কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পেইড টার্বো ভিপিএনটা খুবই জরুরি। চলুন আমরা দেখে নিই কীভাবে টার্বো ভিপিএনটা ইনস্টল করব। প্রথমেই আমরা যে কাজটি করব, প্রথমেই আমাদের গুগল যে অ্যাকাউন্ট থেকে আমাদের ফোনটি লগ ইন করা, সেই জায়গাটাতে আমরা নতুন আমাদের টার্বো ভিপিএনের জন্য কিছু মেইল দেয়া হবে, প্রত্যেককে ভাগ করে দেয়া হবে যে কোন মেইল থেকে আপনি লগ ইন করবেন। সেই মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি আপনাকে দেওয়ার পরে প্রথমেই আপনি যে কাজটি করবেন, প্রথমেই আপনি গুগলে গিয়ে, গুগল একটা অপশন আছে অ্যান্ড্রয়েড ফোনে, এই যেটাতে আমি এখন প্রবেশ করেছি, এই অপশনে গিয়ে আপনার জিমেইলে আপনার ওই পাসওয়ার্ড এবং জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে। যেমন আমার এখানে আজকের বগুড়া এখন লগ ইন করা আছে, আমি নতুন করে আরেকটি অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো, যেই অ্যাকাউন্টটি আমার টার্বো ভিপিএন ইউজ করার জন্য দেয়া হয়েছে। ডলার মাহবুব যেটা দিয়েছেন আমাকে, সেটাতে আমি এখন লগ ইন করবো। গুগল অ্যাকাউন্ট আমি ক্লিক করলাম। এখানে আমার প্যাটার্ন লক চাইবে, হয়তো বা আপনার চাইতে পারে। প্যাটার্ন লক চাইলে প্যাটার্ন লক দিয়ে দিবেন, তারপরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে অপশনটা আসবে, এই যে এখানে দেখেন চলে আসছে ইমেল অর ফোন নাম্বার। তো আমার ইমেইল দিয়ে আমি এখানে লগ ইন করবো। তো আমার ইমেইলটা যেখানে আছে আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি, আমি নোটে সংরক্ষণ করে রেখেছি এটা। হ্যাঁ, আপনাদেরকেও এই ইমেলটা দিয়ে দেওয়া হবে, এই ইমেল অথবা অন্য কোনো ইমেল আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই ইমেল থেকে আপনাকে লগ ইন করতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডের অপশন এসেছে। যে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে ওই পাসওয়ার্ডটাই আমাকে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড ওইটাই দিতে হবে আমাকে। পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। পাসওয়ার্ডটা আমি ইউজ করছি। নেক্সট, আই এগ্রি। দেখুন এখানে লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পরে মূলত আমরা এরপরে চলে যাব প্লে স্টোরে। একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমাদের প্লে স্টোরে থেকেই মূলত টার্বো ভিপিএনটা নামাতে হবে। আর আগের যদি কোনো টার্বো ভিপিএন থাকে সেগুলো অবশ্যই প্রথমেই ডিলিট করে, যেটা আমি আগেই ডিলিট করে রেখেছিলাম। তো এখন লগ ইন হচ্ছে, একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। দেখুন এখানে ইমেইলটা অ্যাড হয়েছে, এই যে দেখুন আমি $mahbub00@gmail.com থেকে লগ ইন করেছি যেটা। তো এখন আমি এখানে ক্লিক করব। করার পরে মূলত নতুন ইমেইলটাতে আমার লগ ইন হয়ে গেল। তো হওয়ার পরে এখন আমি যেটা করব, আমার এখানকার কাজ শেষ, এখন আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে থেকে এখন আমরা প্লে স্টোরেও লগ ইন করতে হবে আমার ওই জিমেইল দিয়ে। প্লে স্টোর আসছে, একটু অপেক্ষা করি আমরা। প্লে স্টোর থেকে আমরা এখন যে এখানে প্লে স্টোরে বাম পাশের এই বাটনটা আবার একটু দেখি আমরা। প্লে স্টোরে এখানে এই বাটনটাতে ক্লিক করতে হবে, বাম পাশের কর্নারের এই বাটনটাতে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। আসার পরে এই বাটনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তখন এই যে নতুন যে জিমেইল আইডি দিয়ে আমি লগ ইন করেছি গুগলে, ওই আইডিটাও এসেছে দেখেন সবার নিচে। আমি ওইটাতে ক্লিক করলাম, $mahbube ক্লিক করলাম। করার পরে প্লে স্টোর থেকেও আমি নতুন জিমেইল দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখন আমি সার্চ দেব টার্বো ভিপিএন। টার্বো ভিপিএন ফ্রি, এটাতে আমি ক্লিক করলাম। করার পরে আসবে, এই যে চলে আসছে।
তো টার্বো ভিপিএন সম্ভবত আমার এখানে আগে থেকেই ডাউনলোড করা ছিল, এ কারণে সরাসরি আনইনস্টল অ্যান্ড ওপেন অপশন আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব, নেওয়ার পরে আমরা ওপেন অপশনে চলে যাব। দেখুন এই যে টার্বো ভিপিএন আসছে, আমরা একটু বাম পাশে ক্লিক করে দেখি, দেখেন আমারটা এখন দেখাচ্ছে টার্বো ভিপিএন ভিআইপি, অর্থাৎ আমার এই ভিপিএনটা করা এখন হচ্ছে এটা পেইড ভিপিএন আমি এখন ইউজ করছি, কারণ ওই জিমেইল দিয়ে আমার টার্বো ভিপিএনটা কেনা, এই কারণে ওই জিমেইল দিয়ে যখন আমি টার্বো ভিপিএনটা ডাউনলোড করে ইনস্টল করছি তখন এটা অটোমেটিক পেইড চলে আসছে। তো আমরা আগের নিয়মেই ডান পাশের কর্নারে ক্লিক করলাম, করার পরে দেখেন আগে কিন্তু শুধু আমরা ফ্রি মুড দিয়ে কাজ করতে পারতাম, ফ্রি মুডে দেখেন অল্প কয়েকটা কান্ট্রি আছে, কিন্তু এখন আমার ফাস্টার সার্ভিস যেটা, ফাস্টার সার্ভিসেও অনেকগুলো কান্ট্রি চলে আসছে। দেখেন এখানে অনেকগুলো কান্ট্রি চলে আসছে। তো এখান থেকে আমরা এখন কাজ করতে পারবো, আমাদের যে নির্দেশনা থাকবে উপর থেকে, যে কান্ট্রি দিয়ে কাজ করতে বলবে সেই কান্ট্রি দিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারবো। আসুন আমরা একটা কাজ করে দেখি যে কিভাবে আমাদের কাজটি করতে হয়, যদিও আপনারা অনেকেই জানেন যে কিভাবে কাজটি করতে হয়, তারপরেও আমরা আরেকবার কাজটি একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, যেহেতু নতুন কিছু বিষয় যোগ হয়েছে এখন কাজের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে। প্রথমে আমরা হচ্ছে সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে আমরা প্রথমে দেখে নেব যে আমার লোকেশনটা অফ আছে কিনা, আমার লোকেশন অফ আছে। দেন আমরা চলে গেলাম হচ্ছে সেটিংয়ে যাওয়ার পরে আপনার এখানে ডিফল্টে অ্যাপে চলে গেলাম, অ্যাপে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, আমার ফোনের সেটিং যেটা, অনেকের ফোনের সেটিং একটু ডিফারেন্ট হতে পারে যে কিভাবে আপনার ডাটা ক্লিয়ার করতে হয়। প্রথমে হচ্ছে আমরা একটু ডাটাগুলো ক্লিয়ার করে নিই। টার্বো ভিপিএন যদি মাত্র নামিয়েছি, টার্বো ভিপিএনে ডাটা ক্লিয়ার করার প্রয়োজন নেই, তারপরে যেহেতু আমি ঢুকেছিলাম একবার টার্বো ভিপিএনে, এ কারণে ডাটাটা ক্লিয়ার করতে হবে আমাকে। টার্বো ভিপিএনের ডাটা আমি ক্লিয়ার করে নিলাম। দেন হচ্ছে আমি ডাটা ক্লিয়ার করব আমার ব্রাউজারের, ফায়ারফক্স যে ব্রাউজার আছে, ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নিব। ফায়ারফক্সের ডাটা ক্লিয়ার করলাম। ফায়ারফক্সের ডাটা ক্লিয়ার করার পর তাহলে তিনটা বিষয়ের ডাটা ক্লিয়ার করতে হবে, টার্বো ভিপিএন, ফায়ারফক্স এবং হচ্ছে যে অ্যাপগুলোতে আমরা কাজ করব। তো সেই অ্যাপগুলোর ডাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো প্রথমেই আমার কাছে যে অ্যাপ আছে জব6, আমি জব6-এ কাজ করব, জব6-এর ডাটাটা ক্লিয়ার করে নিলাম। হ্যাঁ, তো আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে আমি যখন একটা কান্ট্রি দিয়ে কাজ করব, ওই অ্যাপে যাতে সেম কান্ট্রি দিয়ে পরের বার কাজ না করি, পরের বার অন্য কান্ট্রি দিয়ে কাজ করতে হবে। তাহলে আমি আমার অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নিলাম, যেহেতু আমি কাজ করব জব6-এ, জব6-এর ডাটা ক্লিয়ার করে নিয়েছি, টার্বো ভিপিএনের ডাটা ক্লিয়ার করে নিয়েছি এবং ফায়ারফক্সের ডাটা ক্লিয়ার করে নিয়েছি। তো আমরা এখন টার্বো ভিপিএন কানেক্ট করব। টার্বো ভিপিএনে আমরা ঢুকলাম। টার্বো ভিপিএনে ঢোকার পরে আগে ফ্রি দিয়ে কানেক্ট করতাম, কিন্তু আমরা এখন ফ্রি দিয়ে কানেক্ট করব না, আমরা এখন ফাস্টার যে সার্ভার আছে, ফাস্টার সার্ভার দিয়ে কানেক্ট করব। ওয়েবসাইটটা একটু স্লো দেখাচ্ছিল, স্লিপি মোড দেখাচ্ছিল, আচ্ছা চলে আসছে। তো এখন আমি ধরেন অস্ট্রেলিয়া দিয়ে কাজ করব এখন। হ্যাঁ, আমরা মূলত এখন যেটা আশা করছি অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউনাইটেড স্টেটসের সান ফ্রান্সিসকো দিয়ে কাজ করব আশা করছি। তো আপনাদের নির্দেশনা দেওয়া হবে যে কোন কান্ট্রি দিয়ে কাজ করব। তো আমি অস্ট্রেলিয়া দিয়ে কাজ করার জন্য ঢুকছি এখন, দেখেন। তো অস্ট্রেলিয়া দিয়ে আমি কানেক্ট করছি। আমার কানেক্টেড হয়ে গেছে, অস্ট্রেলিয়া দিয়ে কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা কাজটা শুরু করতে পারি। হ্যাঁ, তো আমার এখানে ফাইল করা আছে, অফিস ফাইলের ভেতরে আচ্ছা জব6টা এখানে নেই, জব6টা সম্ভবত আমার এদিকে আছে, পুরনো আমার অ্যাপ আমি করেছি, দেখি জব6-এ আমার অ্যাড আসে কি না। আচ্ছা, জব6টা হচ্ছে অনেক পুরনো একটা অ্যাপ, এ কারণে আমার এখানে অ্যাড আসছে না। আমি তাহলে আমাকে যেটা করতে হবে,
আমি এটা একটু ভুল করে ফেলেছি। আমার কাজের জন্য যে অ্যাপ এখন যেটা আমার এখানে ছিল রিয়াল ক্যাপ্টেন এবং অফিস অন, এই দুইটার ডাটাই মূলত আমাকে ক্লিয়ার করতে হতো। তো আমি রিয়াল ক্যাপ্টেন এবং অফিস অনের ডাটাটা ক্লিয়ার করে নিই। আমার ভিপিএন কানেক্ট আছে, তো ভিপিএন কানেক্ট থাকা অবস্থায় আমি ডাটা ক্লিয়ার করতে পারবো, সেটা সমস্যা নেই। প্রত্যেকবার এক একটা অ্যাপে কাজ করার পরে প্রত্যেকটা অ্যাপে কাজ করার পরে আমাদেরকে ব্রাউজারের ডাটা কিন্তু মাস্ট বি ক্লিয়ার করতে হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যেই ডাটাটা ক্লিয়ার করে নিই আগের। তো আমরা যেটা কাজ করব এখন হচ্ছে রিয়াল ক্যাপ্টেন এবং জব অন। আচ্ছা, রিয়াল ক্যাপ্টেনটা আমি খুঁজছি কোথায় আছে রিয়াল ক্যাপ্টেন। এই যে রিয়াল ক্যাপ্টেন পেয়েছি আমরা। রিয়াল ক্যাপ্টেনের ডাটাটা আমরা ক্লিয়ার করে নিব। ওকে, রিয়াল ক্যাপ্টেনের ডাটা ক্লিয়ার করে নিলাম। টার্বো ভিপিএনের ডাটা আমাদের ক্লিয়ার আছে, ফায়ারফক্সের ডাটা ক্লিয়ার আছে, রিয়াল ক্যাপ্টেনের ডাটাও ক্লিয়ার করে নিলাম। দেন আমি এখন কাজ শুরু করতে পারবো। ওকে, রিয়াল ক্যাপ্টেনে ক্লিক করলাম। রিয়াল ক্যাপ্টেনে ক্লিক করার পরে আমরা দেখি এই প্রথমে ছোট ব্যানার অ্যাড আসলো, তারপরে বড় অ্যাড আসলো। কিন্তু আমি বড় অ্যাডটাতে প্রথমেই ক্লিক করব না, এটাকে আমি এখন মিনিমাইজ করছি। মিনিমাইজ করার পরে এখান থেকে কেটে দিতে হবে, মিনিমাইজ করে ওইটা কেটে দিতে হবে। দেওয়ার পরে আমি হচ্ছে আবার অ্যাপে যাওয়ার পরে রিয়াল ক্যাপ্টেনে আবার ক্লিক করলাম। করার পরে দেখেন প্রথমে ছোট অ্যাড আসবে, তারপরে বড় অ্যাড আসবে। এই যে প্রথমে ব্যানার অ্যাড আসলো, তারপরে ফুল স্ক্রিন অ্যাড চলে আসছে। কিন্তু এবারও আমি ফুল স্ক্রিন অ্যাডে ক্লিক করলাম না, দেখেন নতুন অ্যাড আসছে। আগেরটা যেটা আসছে এবার কিন্তু ভিন্নটা আসছে। তো আমি এবারও ক্লিক করলাম না, এটার ইমপ্রেশন বাড়ানোর জন্য আমি এবারও ক্লিক করছি না। এবারও মিনিমাইজ করলাম, করার পরে এটাকে ক্লোজ করে দিলাম, অ্যাপটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে আমি রিয়াল ক্যাপ্টেনে গিয়ে আবার ক্লিক করলাম। রিয়াল ক্যাপ্টেনে আবার ক্লিক করার পরে আবারও ব্যানার অ্যাড আসবে এবং আবারও ফুল স্ক্রিন অ্যাড আসবে। কিন্তু এই ফুল স্ক্রিন অ্যাডে এবারও আমি ক্লিক করব না, যেহেতু আমাদের অ্যাডমিন বলে দিয়েছেন যে মিনিমাম 4 বার অন্তত এটাকে দেখতে হবে। তো আমি 3 বার দেখেছি, আর একবার দেখব, দেখে 5 বারের বেলা আরও বেশিও করা যাবে, কিন্তু আমি 5 বারের বেলা গিয়ে হয়তো বা ক্লিক করব। এই যে এবারও আসছে, দেখেন প্রত্যেকবার কিন্তু নতুন অ্যাড আসছে। আমি এটাতেও ঢুকলাম না, এটাও মিনিমাইজ করে ক্লোজ করে দিলাম অ্যাপটা। দেন আবার আমি রিয়াল ক্যাপ্টেনে ক্লিক করবো। এবার আমার 4 বার হয়ে গেছে অলরেডি, এবার 5 বার আমি ক্লিক করছি। তো এবার আবারও ব্যানার অ্যাড আসলো, ব্যানার অ্যাডের পরে এখন বড় অ্যাড আসবে। এই যে বড় একটা অ্যাড আসছে, আমি বড় অ্যাডটাতে ক্লিক করলাম। বড় অ্যাডে ক্লিক করার পরে এই অ্যাডটি আমাকে আমার ব্রাউজারে, যেটা ডিফল্ট ব্রাউজার করা আছে ফায়ারফক্সের, সেখানে নিয়ে যাচ্ছে। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, আপনার ব্রাউজারের ডাটা যদি ক্লিয়ার করা না থাকে তাহলে আপনার এই যে নেক্সট অপশন এগুলো আসবে না। অর্থাৎ আপনার ব্রাউজারের ডাটা যদি ক্লিয়ার করা না থাকে, আর যদি ক্লিয়ার করা থাকে তখন এটা আসবে। এটা কিন্তু বোঝা যায় যে আপনি আসলে ক্লিয়ার করেছেন কিনা। তো তারপরে আমাকে ক্লিক করার পরে আমাকে ওয়েবসাইটে নিয়ে আসলো। এই ওয়েবসাইটেই এখন আমরা মূলত কাজ করব, মিনিমাম 10 মিনিট কাজ করব। তো প্রথমেই আমাদের টার্গেট থাকে যে আমরা যদি ওয়েবসাইটে ঢোকার পরে কয়েকটা ক্লিক করা, 3-4টা ক্লিক করে নেওয়া, এবং তারপরে দেখা যে আসলে ওয়েবসাইটটাতে আছে কিনা, ভিডিও আছে কিনা। আমরা যখন মূলত ওয়েবসাইটে ঢুকবো তখন একটা বিষয় খেয়াল রাখবো, একজন একজন ভিউয়ার যেভাবে একটা ওয়েবসাইট ভিউ করে ঠিক সেভাবেই আমাদেরকে ওয়েবসাইটটা ভিউ করতে হবে। যেমন দেখেন আমি ওয়েবসাইটটা পুরোটা ভিউ করছি, এবং খেয়াল রাখতে হবে যে আমি ক্লিক করার পরে এই পেজটা পুরোপুরি লোড হচ্ছে কিনা। দেখেন উপরে অ্যাড্রেস বারের নিচে যে পুরোটা লোডিং এখনও হয়নি, হচ্ছে। এটা পুরোটা লোডিং হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যেমন পুরোটা লোডিং এখন হয়েছে। তো আমি প্রথমেই দেখেছিলাম যে কিছু লিঙ্ক আছে আমার ওয়েবসাইটের নিচে, আমি ওখানেই ব্যাক করছি। দেখেন এখানে বাম পাশে আছে হচ্ছে ইউটিউব, তারপরে আছে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, তারপরে টুইটার, তারপরে হচ্ছে লিঙ্কডইন আছে। আমি মূলত হচ্ছে যখন ইউটিউব থাকবে তখন ইউটিউবে ঢোকার চেষ্টা করব।
কারণ ইউটিউবে আপনার ভিডিও অনেক বেশি থাকে বা ভিডিও থাকে, স্বাভাবিকভাবেই ভিডিও থাকে। ভিডিও দেখার ক্ষেত্রে আমাদেরকে একটু কিছু বিষয় খেয়াল করতে হবে। ইউ অফ নর্থ ডাকোটা, এটা হচ্ছে আপনার মূল ওয়েবসাইটের পেজ। আমি ভিডিওসে ক্লিক করলাম। ভিডিওসে ক্লিক করার পরে ওদের যতগুলো ভিডিও আছে ওয়েবসাইটের সবগুলো চলে আসলো। তো আমাকে যেহেতু 7-8 মিনিটের ভিডিও দেখতে হবে, মিনিমাম 8 মিনিটসের ভিডিও যেহেতু আমাকে দেখতে হবে, তাহলে যেহেতু 8 মিনিটের ভিডিও এখানে একটাও নেই, সেহেতু আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে যে কয়েকটা ভিডিও মিলে যাতে আমি 8 মিনিট কাভার করতে পারি। প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে ইউএনডি স্টুডেন্ট অ্যাথলেটস, এটা 2 মিনিট 34 সেকেন্ডের একটা ভিডিওটা আমি অন করতে পারি। তো ভিডিওটা অন করলাম, ভিডিওটা অন হয়ে গেছে। এখানে আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেখুন এখানে অটো প্লে একটা অপশন আছে। হ্যাঁ, অটো প্লে অপশনটা আমি ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি ভিডিওর। অটো প্লে অপশন আছে, অটো প্লে অপশন থেকে আমার অটো প্লে অপশনটা অফ করে দিতে হবে, যাতে অটোমেটিক অন্য কোনো ভিডিও এখানে অন না হয়ে যায়। তো এই ভিডিওটা আমাকে কখন টানা যাবে না, এই ভিডিওটা পুরোটাই এখানে দেখতে হবে। এবং প্রত্যেকটা কাজই যেহেতু সেন্সিটিভ, প্রত্যেকটা ক্লিকই সেন্সিটিভ, এ কারণে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ভিডিওতে আমি এটা টেনে দেখছি না। কারণ ভিডিওটা চলুক, এদিকে আমরা আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। অ্যাকাউন্টসগুলো আমাদের, আর অ্যাকাউন্টসগুলো সেভ রাখার দায়িত্বও আমাদের, সেহেতু কাজগুলো আমাদেরকে করতে হবে সেন্সিটিভলি। কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতেই হবে। প্রথমত হচ্ছে আমাদের লোকেশন অফ আছে কি না, তারপরে টার্বো ভিপিএনের ডাটা ক্লিয়ার আছে কি না, তারপরে আপনার ব্রাউজার যেটা ফায়ারফক্স ফোকাসের ডাটা ক্লিয়ার আছে কিনা এবং অ্যাপের ডাটা ক্লিয়ার আছে কিনা। 3টা বিষয়ের ডাটা মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে, টার্বো ভিপিএন, ফায়ারফক্স ফোকাস এবং অ্যাপ। 3টা বিষয়ের ডাটাই আমাদের ক্লিয়ার রাখতে হবে, এটা গুরুত্ব সহকারে আমাদের মাথায় রাখতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, এটা আমরা বলছি এ কারণে যে আপনি এটার ডাটা ক্লিয়ার করবেন বা গুরুত্ব দিবেন এই জন্য না, এটা আপনার স্বার্থে, আমাদের সকলের স্বার্থে, আমাদের অ্যাকাউন্টগুলো সেভ রাখার স্বার্থে, সবার স্বার্থেই আমাদেরকে এই কাজগুলো গুরুত্ব সহকারে করতে হবে। প্রয়োজনে আপনি কাজ দুটো কম করেন, কিন্তু আমাদেরকে নিয়মটা মেনেই কাজ করতে হবে। কারণ নিয়মের বাইরে গেলে অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে, অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে তখন আমরা পেমেন্ট পেতে অসামর্থ্য হব এবং আমরা সবাই সেখান থেকে লুজার হব। পরিশ্রম করব কিন্তু আমাদের কোনো আয় হবে না। তো আমরা ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যাতে ভিডিও এই যে ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা যে এইটার ভিডিওই কিন্তু আমাদেরকে দেখতে হবে, অন্য কোনো চ্যানেলের ভিডিও এখানে দেখলে হবে না। আমি এখানে প্রায় 2.5 মিনিটের একটা ভিডিও অন করেছি, ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, এখানে আরেকটা ভিডিও আমি দেখতে পেলাম যেটা ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটার ট্যুর অফ ল লেভেল রিনোভেশন, এই ভিডিওটা আমি দেখতে পারি। দেখেন এর নিচে ছোট করে লেখা আছে ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা। যদি কখনো এখানে আমরা ভিডিও না পাই অটোমেটিক, তখন ইউনিভার্সিটি অফ নর্থ ডাকোটা এটার উপরে ক্লিক করলে আপনাকে ওই চ্যানেলে নিয়ে যাবে। চ্যানেলের এখানে গিয়ে ভিডিওসে ক্লিক করলে আপনার অপশন দেখুন এখানে ওদের যতগুলো ভিডিও আছে সব চলে আসবে এখানে। এর আগে 2.5 মিনিটের একটা ভিডিও দেখেছি, এখানে 6 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও দেখতে পাচ্ছি। এটা আমি হচ্ছে অন করে দেব। দেখুন কাজটা খুবই সহজ, এই যে 6 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও, এই ভিডিওটা অন করে দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি এখানে আমাদের আর কোনো কাজ থাকে না। ভিডিও টাইমটা আমরা অন্যান্য অনেক কিছুই করতে পারি, কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমার ফোনে কোনো ফোন আসছে কিনা। আমার ফোনে যে 2টা সিম এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টা সিম এর নাম্বার কেউ জানে না, এই কারণে আমি আমার ফোনটা ফ্লাইট মোড দেইনি। তাছাড়া যদি এই নাম্বারটা পপুলার কোনো নাম্বার হতো যে এই নাম্বারটা কেউ জানে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফ্লাইট মোড দিয়ে কাজটা করতে হতো। তো যেহেতু আমার এই ফোনে যে 2টা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, এই 2টা নাম্বার একটাও কেউ জানে না,
এই কারণে আমি আমার ফ্লাইট মোড দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু আপনাদেরকে কিন্তু মাস্ট বি ফ্লাইট মোড দিয়েই কাজ করতে হবে। আর যদি ফ্লাইট মোড না দেওয়ার মানে সুযোগ না থাকে, দেখা যাচ্ছে যে হয়তো বা আপনার সিমের ডাটা ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার এমন একটা সিম ইউজ করতে হবে যে সিমে আপনার ফোন আসার সম্ভাবনা নেই। তো আমাদের ভিডিওটা চলছে 1 মিনিট 6 সেকেন্ড। আমি টানছি না ভিডিওটা, কারণ যেহেতু প্রত্যেকটা কাজই আমাদের সেন্সিটিভ, তো আমি আপনাদের দেখাতে গিয়ে চাই না যে কোনো একটা মিস্টেক হয়ে যাক। প্রত্যেকটা কাজই আমাদেরকে সেন্সিটিভলি করতে হবে। তো এদিকে ভিডিওটা চালু হয়ে আছে। ভিডিও এই কাজের সময় আমার কোনো ধরনের ফোন আসা যাবে না, আমার ফোনে মাস্ট বি কোনো ধরনের ফোন আসা যাবে না। আসলে তাহলে কাজটাতে প্রবলেম হয়ে যাবে। আর যদি অনলাইনে, যেহেতু আমরা কাজ করছি অনলাইনে, আপনার কোনো ফোন চলে আসতে পারে মেসেঞ্জারে, যেমন আমার একটু আগে এসেছিলো, তো সেই ফোনটা কিন্তু আমাদের রিসিভ করা যাবে না। অনলাইনে ফোন আসলেও রিসিভ করা যাবে না, আসলে আমাদের টার্বো ভিপিএনটা চলে যাবে। তো কাজ ভিডিও এদিকে চলছে, আমরা একটু চেক করে নিই যে আমার টার্বো ভিপিএনটা অন আছে কিনা। হ্যাঁ, টার্বো ভিপিএন কানেক্টেড আছে। এটা খেয়াল রাখতে হবে যে আমার ভিপিএনটা কানেক্ট আছে কিনা। যদি ভিপিএনের কানেকশন চলে যায় তাহলে ওইটা ইনভ্যালিড ক্লিক হয়ে যায়, আর ইনভ্যালিড ক্লিকের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড বা ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। আর যেহেতু অ্যাকাউন্টগুলো আমাদের, তাই আমাদের নিজেদের স্বার্থেই এই জায়গাগুলোতে সেফ থাকতে হবে। আমাদের ভিডিও প্রায় 2.5 মিনিট হয়ে গেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাদের টিম লিডার যারা আছেন, গ্রুপ লিডার যারা আছেন, তাদের কাছ থেকে আপনারা সরাসরি জেনে নিতে পারেন। কাজের বিষয়ে কোনো যদি কোশ্চেন থাকে, আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু লুকোনোর এখানে কোনো প্রয়োজন নেই। আমরা অনেক কিছু নাই জানতে পারি, অনেক কিছু নাই বুঝতে পারি, কিন্তু সেজন্য আমাদের টিম লিডার, টিম ক্যাপ্টেন যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছেন। 24 ঘন্টা তারা অ্যাক্টিভ আছেন কেউ না কেউ। তো আমরা যে কোনো বিষয় যদি না জানি, গ্রুপে আলোচনা করতে পারি, টিম লিডারকে বলতে পারি, কিন্তু নিজে না জেনে বা না বুঝে আমাদেরকে কাজটা করা যাবে না। আর এটা গুগলের কাজ হওয়ার কারণে আমাদেরকে গুগলের সাথে সাথে নিজেদেরকে আপডেট থাকতে হবে। কারণ আমরা যদি নিজেরা আপডেট না থাকি তাহলে কাজটার সাথে আমরা খাপ খাওয়াতে পারবো না এবং আর্নিংও আসবে না। গুগল যেমন আপডেট হবে, সাথে সাথে আমাদের নিজেদেরকেও সিস্টেমেটিক আপডেট হতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর গ্রুপে যখন আপনারা কাজ করছেন, গ্রুপে ঢোকার পরে আপনারা একটু খেয়াল করবেন প্রথমে কাজটা শুরু করার আগে, যে আমি আমার গ্রুপে, ধরুন আপনি গ্রুপে ঢুকে দেখলেন যে 50-60টা কনভারসেশন হয়ে গেছে। হয়তো ওইভাবে আপনি সবগুলো পড়তে পারবেন না, কিন্তু আপনাকে চোখ বুলাতে হবে যে আমার এখানে গ্রুপ লিডার বা টিম ক্যাপ্টেন বা গ্রুপ ম্যানেজার যারা আছেন, যারা আমাদেরকে নির্দেশনা দেন, বিভিন্ন সময় সহযোগিতা করেন, তারা কোনো নির্দেশনা দিয়েছেন কি না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নতুন কোনো আপডেট এসেছে কি না সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমার গ্রুপে এসে আগে পড়তে হবে আগের কি আপডেট আছে, পড়ে দেন হচ্ছে আমাদেরকে কাজটা স্টার্ট করতে হবে। আর আমাদের গ্রুপ লিডার, টিম ক্যাপ্টেন যারা আছেন, তাদের কথাগুলো আমাদেরকে গুরুত্ব সহকারে শুনতে হবে। তারা অনেক সময় আমাদেরকে অনেক ধরনের কোশ্চেন করবে, সেগুলোর অ্যান্সার করতে হবে। এবং কখনো কারো কথায় বা কোনো কিছুতে মন খারাপ করা যাবে না, কারণ যারা গ্রুপ ক্যাপ্টেন বা টিম ক্যাপ্টেন আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের, আমাদের সকলের জন্য। কারণ আপনাদের, আমাদের এই অ্যাকাউন্টটা যাতে সেফ থাকে এই জন্যই তারা কিন্তু সবসময় কথা বলছেন আমাদের সাথে, আমাদেরকে আপডেট দিচ্ছেন বা আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন করছেন। আমরা সবাই আন্তরিকতার সাথেই কাজটা করছি, আমরা জানি, আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে আপডেট হতে হবে যে গ্রুপে কোনো নতুন বিষয় আসলো কি না, বা নতুন কোনো নির্দেশনা আসলো কি না। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, তারপর আমি ভিডিওটা টানছি না, কারণ আমাদের প্রত্যেকটা কাজই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লিকই গুরুত্বপূর্ণ। এ কারণে আমি ভিডিওটা টানছি না, যে আপনারা পুরো বিষয়টা উপলব্ধি করুন। তো আমাদের ভিডিও শেষ পর্যায়ে, এরপরে আমরা কাজটা আমাদের ক্লোজ হয়ে যাবে। ভিডিওটা শেষ হয়ে গেলেই মোটামুটি, কারণ আমরা এখানে 6 মিনিট 22 সেকেন্ড এবং এর আগে দেখেছি প্রায় 2.5 মিনিট, প্রায় 8 মিনিট প্লাস হয়ে গেছে। হ্যাঁ, আমি যে বিষয়টা এখানে মিস্টেক করেছি, যেটা হচ্ছে যে প্রথমেই
কাজে ঢোকার পরে আমার একটি স্ক্রিনশট নিয়ে রাখা লাগতো, যে স্ক্রিনশটটা আমি নেইনি। স্ক্রিনশটটা মাস্ট বি, প্রথমে একটা স্ক্রিনশট নিতে হবে এবং কাজের শেষে গিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। তো আমার কাজও প্রায় শেষ পর্যায়ের দিকে আমি একটি স্ক্রিনশট নেব। আর প্রথমের স্ক্রিনশট যেহেতু নেইনি, সে কারণে আমি গ্রুপে রিপোর্ট করার সময় অবশ্যই আমাকে তো সরি বলতেই হবে। তাছাড়া হয়তো অনেকেই আমাকে কোশ্চেন করবে, টিম লিডার বা গ্রুপ লিডাররা, আমি কেন প্রথম স্ক্রিনশটটা নেইনি। এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে কাজে ঢোকার পরে স্ক্রিনশটটা নিতে হবে এবং শেষেও একটা স্ক্রিনশট নিতে হবে। যেমন কাজটা আমার শেষ পর্যায়ে, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম এখানে। আর আমি একটা ব্যাক বাটনে ক্লিক করলাম। একসাথে দুইটা ব্যাক বাটনে ক্লিক করা যাবে না। একসাথে দুইটা ব্যাক বাটনে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইট থেকেই সরাসরি আপনি বের হয়ে আসবেন। সেক্ষেত্রে আপনার প্রবলেম হয়ে যাবে। অনেক সময় আপনার এরকম প্রবলেমে পড়েন, ডাবল ক্লিক করার পরে ওয়েবসাইট থেকে বের হয়ে যান, শেষে আপনার স্ক্রিনশটটা অনেক সময় নিতে পারেন না। তো আমি ভিডিও দেখার আগে 3টা ক্লিক করেছিলাম। তো এখানে আরও কয়েকটা ক্লিক করে নিব আমি, যেহেতু 8 মিনিট ভিডিও প্লাস হচ্ছে যে 8-10টা পেজ ভিউ করা, আমাকে খেয়াল রাখতে হবে পুরো পেজটা লোডিং হচ্ছে কিনা, পুরো পেজটা ওদিকে লোডিং হচ্ছে কিনা এটাও খেয়াল রাখতে হবে এবং পেজটা শেষ পর্যন্ত গিয়ে আমাকে একবার দেখতে হবে। অনেক সময় অনেক ভালো ভালো ওয়েবসাইট আসে যেগুলো পড়তে ভালো লাগে। যদি পড়তে ভালো না লাগে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমি ওদিকে ভিডিও দেখেছি, এদিকে পেজটাও ভিউ করছি। আমার পেজ ভিউ প্রায় 5টা হয়ে গেছে। এটা একটু মনে মনে খেয়াল রাখতে হবে যে আমি কতগুলো পেজ ভিউ করছি। হ্যাঁ, আমার 6টা পেজ ভিউ হয়ে গেছে। আরও 4টা পেজ ভিউ আমি করব। আমি যে কোনো লিঙ্কেই ক্লিক করতে পারি, ক্লিক করে আমি পেজ ভিউ করতে পারি। দেখেন উপরে লোডিংটা হচ্ছে, লোডিং হতে হতে আমি শেষ পর্যন্ত গিয়ে পেজটা দেখে আসলাম। হ্যাঁ, লোডিংও কমপ্লিট হয়ে গেল, 7টা পেজ ভিউ হয়ে গেছে। কাজগুলো একটু সেন্সিটিভলি করতে হবে। কাজ খুব জটিল কোনো কাজ না। কাজটা আমরা অনেক কাজের পাশাপাশি করতে পারি, জবের পাশাপাশি করতে পারি, পড়াশোনার পাশাপাশি করতে পারি। কাজটা জটিল না, কিন্তু যে কয়েকটা নিয়ম আছে, নিয়মগুলো আমাদেরকে একটু সেন্সিটিভলি মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমি অলরেডি ধরেন প্রায় 8টা-9টা লিঙ্কে ক্লিক করে ফেলেছি। হ্যাঁ, তো আর 2-3টা লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে। যে কোনো লিঙ্কই কিন্তু আমরা ক্লিক করতে পারি। অনেক সময় আপনারা এই যে ফেসবুকে ক্লিক করেন, হ্যাঁ, এইগুলো ফেসবুকে ক্লিক করার পরে দেখা যাচ্ছে গিয়ে আপনারা কোনো ভিডিও পাচ্ছেন না। ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই যে আপনি ফেসবুকে ক্লিক করে ঢুকছেন, এতেও কিন্তু আপনার একটা ক্লিক কাউন্ট হয়ে যাচ্ছে। আমি এই যে ফেসবুকে ক্লিক করেছি ওদের, হ্যাঁ, যদি আমি ইউটিউব না পেতাম তাহলে ফেসবুকের যে ভিডিও আছে, ফেসবুক থেকেও আমি ভিডিও দেখতে পারতাম। তো আমি যেহেতু ভিডিও আগে দেখেছি, তো ভিডিও দেখার আমার আর প্রয়োজন পড়ছে না। দেখুন এখানেও ভিডিও আছে কিছু, তো এখানে আমার ভিডিও দেখার প্রয়োজন পড়ছে না। আমি শুধু পেজটা ভিউ করে নিলাম। আমার প্রায় 10টা পেজ ভিউ হয়ে গেছে, তার মানে আমার কাজটা ডান হয়ে গেছে। এই যে কাজটা ডান হলো, এই যে ডান হলো, এখন আমি ওয়েবসাইটটা থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার আগে আমি হচ্ছে স্ক্রিনশট নেব। মূলত প্রথমে ঢোকার পর একটা স্ক্রিনশট নেব এবং শেষে একটা স্ক্রিনশট নেব। এটার বেশ কিছু কারণ আছে। আমরা আসলে অ্যানালাইসিসও করি যে এটা কোন অ্যাডের কেমন আমাদের সিপিসি দিচ্ছে, কেমন আর্নিং দিচ্ছে, এটা মূলত মূল বিষয়। এবং কাজটা আমরা কতক্ষণ টাইম ধরে করছি এটাও আমাদের একটা মূল বিষয়। তো আমার এই কাজটা শেষ হয়ে গেছে। তো কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখন অ্যাডটা ক্লোজ করে দিব। আমি ক্লোজ করে দিলাম ওয়েবসাইটটা। হ্যাঁ, এবং রিয়েল ক্যাপ্টেনে যে আমি কাজ করেছি, রিয়েল ক্যাপ্টেনটাও ক্লোজ করে দিলাম। তার মানে আমার একটা কাজ ডান হয়ে গেল। এখন একটা কাজ ডান হয়ে যাওয়ার পরে যেটা হচ্ছে আমাকে করতে হবে, যে আমাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সিস্টেমটা আপনারা জানেন যে কিভাবে রিপোর্ট করতে হয়। আপনারা সম্ভবত এই গ্রুপটাতে রিপোর্ট করেন। যে গ্রুপে রিপোর্ট করার কথা সেই গ্রুপে গিয়ে রিপোর্ট করবেন। আচ্ছা, রিপোর্ট করার পরে আমার এখন টার্বো ভিপিএন কানেক্ট আছে। তো আমার টার্বো ভিপিএনে কোনো প্রবলেম হয়নি, এ কারণে আমি টার্বো ভিপিএনের ডাটাটা এখন ক্লিয়ার করছি না। যদি স্লো হয়ে যায় সেক্ষেত্রে ডাটা ক্লিয়ার করতে হবে। এখন আমি যেহেতু অফিস অন আছে, অফিস অনে কাজ করব। তো অফিস অনে কাজ করার আগে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে ডাটা ক্লিয়ার করে নিতে হবে।
তো আমি ডাটাটা ক্লিয়ার করে নিব এখন। অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট, এক একজনের ফোনের সেটিং এক এক রকম, তবে অ্যাপ্লিকেশনের ভেতর থেকে আমাদেরকে ডাটাটা ক্লিয়ার করতে হয় সবাই। হ্যাঁ, আমি তাহলে এখন কাজ করব হচ্ছে জব অনে, সরি অফিস অনে। অফিস অনে কাজ করতে হলে এখন আমাকে তাহলে কি করতে হবে, ডাটা ক্লিয়ার করতে হবে। কিসের ডাটা ক্লিয়ার করতে হবে? ব্রাউজারের। যেহেতু এই ব্রাউজারে আমার একটা কাজ হয়ে গেছে অলরেডি, মাল্টিপল ক্লিক এড়ানোর জন্য আমাকে ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার মাস্ট বি করতে হবে। মাস্ট বি ব্রাউজারের ডাটা আমি ক্লিয়ার করে নিলাম, এবং আমি যে অ্যাপে কাজ করব এখন অফিস অনের ডাটা আমাকে ক্লিয়ার করতে হবে। অফিস অনে আমি এর আগে কাজ করিনি, এ কারণে আমার এখানে কোনো ডাটা নেই। তাছাড়া ক্লিয়ার ডাটার অপশন থাকতো, ক্লিয়ার ডাটা করে আমি হচ্ছে এটা ক্লোজ করে দিতাম। দেওয়ার পরে আমি এখন আমি একটু চেক করে নিই যে আমার এখানে টার্বো ভিপিএন কানেক্টেড আছে কি না। হ্যাঁ, টার্বো ভিপিএন কানেক্টেড আছে, এবং আমি এখন কানেক্টেড আছি অস্ট্রেলিয়া থেকে। তো দেখুন 21 মিনিট 47 সেকেন্ড চলছে কানেক্টেড। তো আমার ডাটা ক্লিয়ার করা হয়ে গেছে, দুইটার ডাটা, ব্রাউজারের ডাটা এবং অ্যাপের ডাটা ক্লিয়ার করা হয়ে গেছে। এখন আমি অ্যাপে ক্লিক করতে পারবো। অ্যাপে ক্লিক করার পরে প্রথম 4টা যে বড় অ্যাড আসবে, প্রথম 4টা বড় অ্যাডে আমরা ক্লিক করব না। দেন হচ্ছে যে এটাকে আমরা এভাবে মিনিমাইজ করে ক্লোজ করে দিতে হবে। একটা বিষয় মাথায় রাখবেন, শুধু মিনিমাইজ করে রাখলে হবে না, কিন্তু এটাকে মিনিমাইজ করে ওই অ্যাপটা আপনাকে এখান থেকে কেটে দিতে হবে বা ক্লোজ করে দিতে হবে। দেওয়ার পরে তারপরে আপনার হচ্ছে গিয়ে এখানে আপনার ক্লিক করতে হবে অফিস অনে। এই হচ্ছে টোটাল বিষয়। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আপনারা যেটা হচ্ছে পেইড ভিপিএন কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টাও আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের কাছে বিষয়টা কঠিন মনে হয় বা জটিল মনে হয়, তখন আপনারা আপনাদের টিম লিডার বা টিম ক্যাপ্টেন যারা আছে তাদের সহযোগিতা নিতে পারেন, আমাদের গ্রুপে আলোচনা করতে পারেন। তো শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমরা সবাই মিলেই সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সবাই মিলেই ভালো কিছু করতে চাই। সবাইকে অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি, এবং আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমরা পরবর্তীতে আবার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।